তোমরা দুইটি শক্তিশালী, উজ্জ্বল, শক্তিশালী এই দুইটি সূরাকে বিশেষভাবে তেলাওয়াত করো। আল বাকারা ও সূরা আলে ইমরান, সূরা বাকারা আর সূরা আলে ইমরান। কেন? ফাইন্নাহুমা তাতিয়ান ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতান। কেননা এই দুইটি সূরা কিয়ামতের দিনে দুইটি মেঘখণ্ডের আকৃতি ধারণ করে আসবে। আও কাআন্নাহুমা গায়ায়াতান, অথবা এই দুইটি সূরা কিয়ামতের দিনে দুইটি সামিয়ানার আকৃতি ধারণ করে আসবে। আও কাআন্নাহুমা ফিরকান মিন তাইরিন সাওয়াফ, অথবা এই দুইটি সূরা কিয়ামতের দিনে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির আকৃতি ধারণ করে আসবে। কিন্তু তারা কিয়ামতের দিনে আকৃতি নিয়ে উপস্থিত হবেই হবে, উপস্থিত হবেই হবে। হয়ে কি করবে? এতক্ষণ যাবৎ কথা গেল যে কোরআনুল কারীমের এই দুইটি সূরা কিয়ামতের দিনে আকৃতি নিয়ে উপস্থিত হবে, মানুষের জন্য শাফাআত করবে। এবার আসেন শাফাআতের কাহিনীতে, কিভাবে শাফাআত করবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ দয়ায় কৃপায় আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহান রব্বুল আলামিনের বাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার তৌফিক দান করেছি, অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, ওই ব্যক্তির ওপর যার ওপর দরুদ পাঠ করলে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠকারীর 10টি গুনাহকে মাফ করে দেন, তার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেন এবং তার ওপর 10 বার রহমত বর্ষণ করেন। এই মহামানবের ওপর হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয়, আসমান জমিনের মাঝে আপনি যত বিষয়ের সাথে পরিচিত আছেন, যত বিষয়ের নাম শুনেছেন, আজ পর্যন্ত যত বিষয় সম্পর্কে অবগত হয়েছেন, তার মাঝে সর্বশ্রেষ্ঠ বিষয়, সবচেয়ে মূল্যবান বিষয়, সবচেয়ে দামি বিষয় আল কোরআন। এমন এক কিতাব যা শুধু শ্রবণ করলে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বর্ষণ করা হয় শ্রবণকারীর উপর। এমন এক কিতাব যা তেলাওয়াত করলে তেলাওয়াতকারীর তেলাওয়াত শ্রবণ করার জন্য ফেরেশতা আসমান থেকে নেমে আসে। এমন এক কিতাব যার অক্ষরগুলো যতক্ষণ পর্যন্ত পড়া হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে তার আমলনামায় নেকি লিখতে থাকেন। শুধু তাই নয়, এমন এক কিতাব যাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কতক সূরা রেখেছেন যেগুলির মাধ্যমে একজন মানুষ তার দুনিয়াবী জীবনের যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে বের হয়ে আসতে পারে। এমন সূরা রেখেছেন যে সূরা তেলাওয়াত করার মাধ্যমে একজন ব্যক্তি তার রুজিতে বরকত নিয়ে আসতে পারে। এমন সূরা রেখেছেন যে সূরা তেলাওয়াতের মাধ্যমে কবরের আযাব থেকে বাঁচা যায়। এমন সূরা রেখেছেন যার মাধ্যমে কিয়ামতের দিন যখন পাপের পাল্লা ভারী হয়ে গেছে, মুমিন বান্দাকে যখন জাহান্নামে দেওয়া হবে, এমন তো অবস্থায় সূরা এসে আপনার জন্য শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে, এমন ব্যবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে রেখেছেন। শুধু তাই নয়, আপনার আমলনামার উপর ভিত্তি করে আপনার জন্য জান্নাতের যে স্তর নির্বাচন করা হয়েছে, সেখান থেকে আপনি জান্নাতের আরো উঁচু স্তরে উঠতে পারবেন, যে কিতাবের আয়াত তেলাওয়াত করে, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের আয়াতের এই সূরার ফজিলতগুলি কিভাবে কোরআনুল কারীমকে আমি আপনি দৈনন্দিন জীবনে কাজে লাগাবো তা আমাদের জানা নাই। কয়জন মুসলমান, কয়জন মুসল্লি এই জায়গায় বসে আছে বলতে পারবে যে সূরা ফাতিহাকে সে তার দৈনন্দিন জীবনের কয়টি কাজে ব্যবহার করবে, কি কি কাজে সে সূরা ফাতিহাকে লাগাতে পারে? জানা নাই। সে এতটুকুই জানে সূরা ফাতিহা মনে হয় 5 ওয়াক্ত সালাতের প্রত্যেক রাকাতের শুরুতে তেলাওয়াত করার জন্য অবতীর্ণ করা হয়েছে। না, মুসলমান মনে করে কোরআনুল কারীম 30 পারা মনে হয় এই জন্য যে রমজান মাসের 30 দিনে 30 পারা পরে খতম করতে হবে। না, আপনি পড়েন, নেকি আছে, সওয়াব আছে। হ্যাঁ, এগুলো কোরআনুল কারীমের এক একটা কাজ,
কিন্তু শুধুমাত্র যে এই জন্য অবতীর্ণ করা হয়েছে তা নয়, কুরআনুল কারীম এর চেয়ে অনেক মহান, এর চেয়ে অনেক বেশি শক্তিশালী, তার এর চেয়ে আরো অনেক বেশি ক্ষমতা রয়েছে। কিন্তু আমি আপনি জানি না, সূরা ফাতিহাকে আমি আমার জীবনে কিভাবে ব্যবহার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে ধৈর্য সহকারে বসে থেকে কুরআনুল কারীমের কিছু ব্যবহার বিধি শিখে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব থেকে ওই আয়াতটি তেলাওয়াত করি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে শ্রোতা এই কোরআনের তার উপর রহমত অবতীর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা তো যদি তোমাদের কাজবাজগুলি বন্ধ করে দিয়ে মুখটা বন্ধ করে রেখে মনোযোগ সহকারে কুরআনুল কারীম শ্রবণ করো, তো বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বর্ষণ হতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি এই কিতাবের একটা অক্ষর তেলাওয়াত করে তো বিনিময়ে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করা হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফ। কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় 30 নেকি লিপিবদ্ধ করা হবে। আমি আলিফ লাম মিম তেলাওয়াত করেছি, আমার আমলনামায় এখন কত লিপিবদ্ধ করা হয়েছে? 30 নেকি লিপিবদ্ধ করা হয়েছে। তো এই নেকিকে কি আপনারা আরো বাড়াতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যবস্থাও করে দিয়েছেন। হাদিসে এসেছে, আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে বের হয়ে আসলেন, আমরা মসজিদে নববীর ছায়াতলে বসে আছি। আমাদের কাছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে, আফালা ইয়াগদু আহাদুকুম, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে যে বুতহান অথবা আকিক নামক বাজারে গিয়ে কোন প্রকার পাপ কাজে লিপ্ত না হয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে ফ্রিতে সবচেয়ে দামি 2টি উট নিতে চাই, নিয়ে আসতে চাই, এরকম কি কোনো ব্যক্তি আছে? তখন সাহাবায়ে কেরামগণ খুশি হয়ে গেছেন, উত্তরে বলছেন, কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ফ্রিতে 2টি মূল্যবান সবচেয়ে দামি উটনি পাওয়া যাবে ফ্রিতে? আমরা তো সবাই এটা পেতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ ফায়ুআল্লিমা আও ইয়াকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহ। তোমাদের মাঝে থেকে এই যে যারা উপস্থিত হয়েছেন এদের মাঝে থেকে কেউ যদি মসজিদে গিয়ে 2টি আয়াত তেলাওয়াত করে অথবা আরেকজনকে 2টি আয়াত শিখিয়ে দেয়, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এক একটা আয়াতের বিনিময়ে সবচেয়ে দামি উটনির সমপরিমাণ নেকি লিপিবদ্ধ করে দিবেন। وثلاث خير له من ثلاث واربع خير له من اربع ومن اعدادهن من الابل। এইভাবে আপনি মসজিদে বসে যতগুলি আয়াত তেলাওয়াত করবেন অথবা যতগুলি আয়াত আরেকজনকে শিখিয়ে দিবেন, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আপনার আমলনামায় সবচেয়ে দামি একটি উটনির সমপরিমাণ নেকি লেখা হতে থাকবে। এখানেই শেষ হয়নি, এটাকে আপনাকে ওইভাবেই, এই হাদিসের উপর আপনাকে ওইভাবেই ইয়াকিন রাখতে হবে, ওইভাবেই বিশ্বাস রাখতে হবে যে বাস্তবেই আপনি একটা সবচেয়ে দামি উটনি 5 লক্ষ টাকা দিয়ে বাজার থেকে ক্রয় করে নিয়ে ফি সাবিলিল্লাহ দান করে দিয়েছেন। তো ওই ফি সাবিলিল্লাহ দান করলে আপনার আমলনামায় যত নেকি লেখা হতো, এই আয়াতের একটা আয়াতের বিনিময়ে ঠিক ততখানি লিপিবদ্ধ করা হবে। এই ইয়াকিন, এই বিশ্বাস কোরআনের ক্ষেত্রে আপনার অন্তরে রাখতে হবে। কেন? আপনারা আরো একটা হাদিসের দিকে আসেন। তার আগে আমি আপনাদের সামনে একটা প্রশ্ন উত্থাপন করে যাই, সেটা হচ্ছে যে মুসলমান, আমার নাম মুসলমান, তো মুসলমান হওয়ার জন্য কি আমি মর্যাদাবান? আমি ঈমান এনেছি এই জন্যই কি আমি সবচেয়ে শ্রেষ্ঠ জাতি বা আমার শক্তি সবচেয়ে বেশি বা আমি সবসময় সফল কাম হব এই জন্য যে আমি ঈমান এনেছি?
বা আমার উপর আমাকে কোরআনুল কারীম প্রদান করা হয়েছে, এই জন্য আমার কাছে সকল ক্ষমতা আছে, তাই কি? যদি শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে বা মুসলিমদের সংখ্যার উপর ভিত্তি করে মুসলমানদের মর্যাদা নির্ভর করত, তাহলে মুসলমানরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হতো। তাদের মর্যাদা সবার উপরে থাকতো, তাদের শক্তি সবার উপরে থাকতো, সবার চেয়ে বেশি হতো। কিন্তু বস্তুত দুনিয়াতে বর্তমান সময় তার বিপরীত। সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে লাঞ্ছিত, সবচেয়ে অপমানিত জাতি কারা? বলতে কষ্ট লাগলেও বাস্তবতা সত্য, মুসলমান। কেন? কেননা আপনার কাছে বিশ্বাস নাই, আপনি শিখে দ্বীন অর্জন করেননি, আপনি শিখে ইসলাম ধর্ম গ্রহণ করেননি। আপনি এই কথা, এই হাদিস শুনে সুবহানাল্লাহ বলছেন যে একটা উটের সমপরিমাণ নেকি হবে একটা আয়াত মসজিদে গিয়ে তেলাওয়াত করলে, কিন্তু আপনার অন্তরে এই বিশ্বাস নাই। আপনি হাদিস শুনে যাওয়ার পর মসজিদে গিয়ে বসে এই আয়াত তেলাওয়াত করবেন না, আপনি এই নেকির আশায় করবেন না, কারণ আপনি বস্তুবাদী, আপনি এখানেই ভুলে যাবেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে, অসংখ্য হাদিসে কোরআনুল কারীমের একাধিক শক্তির কথা বর্ণনা করেছেন। আরেকটা হাদিসে এসেছে, عن البراء بن عازب رضي الله تعالى عنه قال كان رجل يقرأ سورة الكهف, একদা একজন ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করছিল। وعنده فرس مربوط بشطنين, তার পাশে দড়ি দিয়ে তার ঘোড়াটাকে বাঁধা আছে। ফাতাগাশাতহু সাহাবাতুন, সূরা কাহফ তেলাওয়াত করতে করতে এক সময় তাকে একটি মেঘখণ্ড ঘিরে ধরলো। ওয়াজাআলাত তাদনু, এবং আস্তে আস্তে ওই মেঘখণ্ডটি নিচে নেমে আসতে লাগলো। ওয়াজাআলা ফারাসুহু ইয়ানফিরু মিনহা, এবং ওই ঘোড়াটি ছটফট করতে লাগলো। ফালাম্মা আসবাহা আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পরিবেশ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পরিবেশ দেখে সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ করে চলে গেছে, এবং সকাল হতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, হে আল্লাহর রাসূল, এরকম এরকম ঘটনা আমার সাথে গতকাল ঘটে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত লিল কুরআন, আরে সেটা তো ছিল মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশান্তি, যেটা তোমার কোরআন তেলাওয়াত করার কারণে আসমান থেকে অবতীর্ণ হচ্ছিল। অন্য আরেক রিওয়ায়াত এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকাল মালাইকাতু দানাত লিসাউতিকা, আরে সেটা তো ছিল ফেরেশতাদের একটা দল, যারা তোমার কোরআন তেলাওয়াত শুনতে পেয়ে জমিনে নেমে এসেছে। লাউ ক্বারাতা লা আসবাহাত ইয়ানজুরু আন-নাসু ইলাই, তুমি যদি সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে থাকতে, তাহলে মদিনাবাসী অন্য অন্য সাহাবীরা এই ফেরেশতাদেরকে দেখতে পেত। কি দেখতো? তুমি কোরআন তেলাওয়াত করছো, ফেরেশতারা তোমার চারপাশে দাঁড়িয়ে তোমার কোরআন তেলাওয়াত শ্রবণ করছে। লা তাতাওয়ারা মিনহুম, ফেরেশতারা তোমাদেরকে দেখে পালিয়ে যেত না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত সমূহের মাঝে, মর্যাদা সমূহের মাঝে একটা মর্যাদা। এছাড়াও কোরআনুল কারীমের আরো শক্তিশালী মর্যাদা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা কোরআনুল কারীম কিয়ামতের দিনে শাফাআত করতে আসবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউজ যাহরাওয়াইন, তোমরা দুইটি শক্তিশালী, উজ্জ্বল, শক্তিশালী এই দুইটি সূরাকে বিশেষভাবে তেলাওয়াত করো। আল বাকারা ও সূরা আলে ইমরান, সূরা বাকারা আর সূরা আলে ইমরান। কেন? ফাইন্নাহুমা তাতিয়ান ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতান, কেননা এই দুইটি সূরা কিয়ামতের দিনে দুইটি মেঘখণ্ডের আকৃতি ধারণ করে আসবে। আও কাআন্নাহুমা গায়ায়াতান, অথবা এই দুইটি সূরা কিয়ামতের দিনে দুইটি সামিয়ানার আকৃতি ধারণ করে আসবে। আও কাআন্নাহুমা ফিরকান মিন তাইরিন সাওয়াফ, অথবা এই দুইটি সূরা কিয়ামতের দিনে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির আকৃতি ধারণ করে আসবে। কিন্তু তারা কিয়ামতের দিনে আকৃতি নিয়ে উপস্থিত হবেই হবে, উপস্থিত হবেই হবে। হয়ে কি করবে? এতক্ষণ যাবৎ কথা গেল যে কোরআনুল কারীমের এই দুইটি সূরা কিয়ামতের দিনে আকৃতি নিয়ে উপস্থিত হবে, মানুষের জন্য শাফাআত করবে। এবার আসেন শাফাআতের কাহিনীতে, কিভাবে শাফাআত করবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো হাজ্জানি আন আসহাবিহিমা, এই দুইটি সূরাকে যারা দুনিয়াবী জীবনে তেলাওয়াত করেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার মিজানে দাড়িপাল্লায় আমলনামা ওজন করার সময় তার পাপের দাড়িপাল্লাটা ভারী হয়ে গেছে, তখন এই দুইটি সূরা ছুটে এসে বলবে, হে আল্লাহ, এই ব্যক্তিটি দুনিয়াবী জীবনে আমাকে তেলাওয়াত করেছে, আপনি তাকে জাহান্নামে দিতে পারেন না। এই ব্যক্তি দুনিয়াবী জীবনে সূরা বাকারা, আলে ইমরান তেলাওয়াত করেছে, আপনি তাকে জাহান্নামে দিতে পারেন না। এইভাবে তারা মহান রব্বুল আলামিনের সাথে বাদানুবাদে লিপ্ত হবে এবং এক পর্যায়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে সূরা বাকারা, সূরা আলে ইমরান। আপনি যদি এই শাফাতকে আরো স্পষ্টভাবে বুঝতে চান তাহলে শাফাতের আরো একটা ঘটনা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা হাদিসে এসেছে, রাসূল সাল্লাম যখন শাফাত করতে আসবেন, যখন কোনো নবী রাসূল শাফাতের সাহস করবে না, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফাতের অনুমতি প্রার্থনা করবেন, তাকে শাফাতের অনুমতি দেওয়া হবে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় অবনত হবেন, অবনত হয়ে তার প্রশংসা করবেন, তার গুণকীর্তন করবেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, আপনি আপনার মাথা উঠান, আপনি কি চাচ্ছেন বলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন এবং যত কিছু কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন, তার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি এবং মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাফাত করতে আসবেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েক ধাপে অনুমতি গ্রহণ করতে হবে শাফাত করার আগে মানুষের জন্য। কিন্তু কোরআনুল কারীমের শাফাতের কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আর এই হাদিসের মতো নয়। তখন কি বলছেন যে কোরআনুল কারীম সরাসরি আপনার জন্য ছুটে আসবে, ওর কোনো অনুমতির প্রয়োজন নাই। কেন? আমি আপনি তো কোনোদিন কোরআনুল কারীম নিয়ে তাদাব্বুর করার প্রয়োজন মনে করিনি, আমি আপনি কোরআনুল কারীম নিয়ে কোনদিন চিন্তা ভাবনা করিনি, আমি আপনি ভাবিনি যে আসলে কোরআনুল কারীম জিনিসটা কি। কেন অনুমতি লাগবে না? সে কেন এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে যতগুলি শক্তি প্রদান করেছেন, এই শক্তি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো ইবাদতকে অন্য কোনো মানুষের মাঝে দিলেও পারতেন, কিন্তু দেননি কেন, নাই কেন? কেননা কোরআনুল কারীম হচ্ছে স্বয়ং, কোরআনুল কারীমের এই আয়াতগুলি স্বয়ং, এই কোরআনুল কারীম, এই কোরআন মাজিদ হচ্ছে মহান রব্বুল আলামিনের বাণী, তার সিফাত, তার কথা। সুবহানাল্লাহ। এবং আমার আপনার জন্য এই আসমান জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত যে আমি আপনি কোরআন তেলাওয়াত করতে পারি। মহান রব্বুল আলামিনের এই সিফাতকে, এই কালামকে তেলাওয়াতের সক্ষমতাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে দিয়েছেন, আমার আপনার মতো পাপী বান্দাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরিশেষে আমি আপনাদের কাছে সর্বশেষ একটি হাদিস বলে আমাদের আলোচনার শেষ করব ইনশাআল্লাহ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারা, নিশ্চয় যারা দক্ষতার সাথে তাজবিদ তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করে, মা সাফারাতিল কিরামিল বারারা, তাদের থাকার জায়গা হচ্ছে সম্মানিত সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতাদের সাথে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন, আর যেই ব্যক্তি কোরআন সঠিকভাবে পড়তে পারে না, সঠিক উচ্চারণ করার চেষ্টা করে, ভালোভাবে কোরআনের আয়াতটা সম্পূর্ণ করতে পারে না, কিন্তু ভালোভাবে তেলাওয়াতের চেষ্টা করে, কিন্তু সে কোরআনুল কারীম তেলাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় না, ভুল হওয়ার পরে ওইভাবেই তেলাওয়াত করতে থাকে, তাকে, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে ডবল নেকি প্রদান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কিতাবের উপর আমল করে এবং এই কোরআনুল কারীম শিখে তা দৈনন্দিন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে থেকে যারা মৃত্যুবরণ করেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদেরকে জান্নাতবাসী করুন
এবং আমাদের মাঝে থেকে আজ যারা ধৈর্য সহকারে আমাদের আলোচনা শ্রবণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এটা আপনাদের আমলে হাসানাই, আপনাদের আমল নামায় উত্তম আমল হিসেবে লিপিবদ্ধ করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আপনারা এখান থেকে যাওয়ার সময় অবশ্যই আল ইতিসাম পত্রিকা, যার কথা আপনারা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের কাছে শুনেছেন, সেই পত্রিকা গ্রহণ করবেন। এবং আব্বুর সকল বইগুলি, আব্বুর গাড়ির ড্রাইভার আপনারা এখান থেকে বের হলেই গাড়িতে পাবেন ইনশাআল্লাহ। বিশেষ করে কোরআনুল কারীমের যে হাদিসের কিতাবটা আপনাদের বাড়িতে রাখবেন, তার নাম হচ্ছে দোয়া অধ্যায়। আপনাদের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বালা মুসিবতে এই কিতাবের প্রয়োজন পড়বে। এছাড়াও আপনারা আপনাদের অন্যান্য বইগুলো আসসালামু আলাইকুম। মসজিদ, মাদ্রাসা বা ঈদগাহ মাঠে বৈধ ধরনের খেলাধুলা করা কি জায়েজ? শুধুমাত্র যেটা ধর্মীয় প্রশিক্ষণ সময়ে কাজে লাগবে। সাহাবীগণ তাদের যুদ্ধের প্রশিক্ষণ নিত মসজিদে, এরকম কোন প্রশিক্ষণ হলে চলবে, তাছাড়া এই সামাজিক চলবে না। শরীর চর্চা নামে যেগুলো আছে এগুলো মসজিদে চলবে না। 2 রাকাত বিশিষ্ট সালাত, যেমন ফজর, জুমা, নফল, ঈদের এমন সালাত গুলোর বৈঠকে বসার সুন্নাত নিয়মটা কি? যেখানে সালাম আছে সেখানে নিতম্বের উপরে বসতে হবে, বাম পা ডান দিকে বের করে দিয়ে, এটাই সহিহ হাদিস। যেখানে সালাম আছে 1 রাকাতে, তাহলে নিতম্বের উপরে বসতে হবে, বাম পা ডান দিকে বের করে দিতে হবে। সালাম আছে 2 রাকাতে, তা হলো ফজর। সালাম আছে 3 রাকাতে, তা হলো মাগরিব। সালাম আছে 4 রাকাতে, তা হলো জোহর, আসর, এশা। যেখানে সালাম আছে সেখানে নিতম্বর করে বসতে হবে। রিজিকের মালিক আল্লাহ। প্রতিদিন যে সুদ, ঘুষ, চুরি, ডাকাতি করি, তাহলে এইগুলো কি আমাদের উপর আল্লাহ বরাদ্দ করে রেখেছেন? তুমি করিও না। মানুষের কর্ম তার তাকদীর কর্ম দিয়ে বের হয়ে আসে। ওইদিকে গেলে তুমি ফেঁসে যাওয়া, তুমি বেঁচে থাকার চেষ্টা করো। মানুষ যখন মরে যায় তখন তার শরীরে নাকি ব্যথা পায়। আপনার বক্তব্যে আপনি বলেছেন মৃত ব্যক্তিকে খুব ভালো করে গোসল করানোর জন্য। মৃত ব্যক্তি যদি ব্যথা পায় তাহলে ভালো করে কিভাবে গোসল করানো? তুমি এত দূরে গেলে কেন? ভালো করে গোসল করাতে হবে, গা হাত ভালো করে হাত বেঁধে দিতে হবে। কবরস্থানের পাশ দিয়ে কোন আলেম যদি হেঁটে যায়, 40 দিন কবরের আযাব বন্ধ হয়। হাদিসটি জাল, মানুষের বানানো। আদম সৃষ্টির 50,000 বছর আগে ভাগ্য লিখেছে, তারপর মায়ের পেটে আরেকবার লিখছে। এখন আমি কি লেখার উপর চলবো, নাকি আমি নিজে লেখার বাইরে কিছু করতে পারি? করো দেখি কি করতে পারো। লেখা আছে ওটাই করো। বিবেককে কাজে লাগাও। বিবেককে কাজে না লাগালে তো এটা তো মানুষের কাজে লাগে। মৃত ব্যক্তির লাশ দাফন করার পর 40 কদম দূরে আসার পর মৃত ব্যক্তিকে নাকি বসায় জিজ্ঞাসাবাদ করা হয়।
40 কদমের সাথে কথা নেই। মৃত ব্যক্তিকে কবরে বসিয়ে জিজ্ঞাসা করা হয়, এটা ঠিক? তো কবর যেটা বাড়ির পাশে গর্ত করে করা হয়েছে সেটার নাম কবর নয়, যেটা কবরস্থানে করা হয়েছে সেটার নাম কবর নয়। মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত দীর্ঘ সময়ের নাম কবর। বাড়ির পাশটাই যদি কবর হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেছে তার কবর, যাকে বাঘে খেয়ে নিয়েছে তার কবর, যে সাগরে ডুবে মারা গেছে তার কবর। কবর বলতে বাড়ির পাশের কবরের নাম কবর নয়। কবর বলতে মরার পরে বিচার দিন পর্যন্ত দীর্ঘ সময়ের নাম হলো কবর। তার সূচনাটা শুরু হয় এভাবে, ও বুঝতে পারে যে আমাকে বসানো হবে। আপনি লাশ দেখে বুঝতে পারবেন না যে তাকে বসানো হবে, ও বুঝবে বিষয়টি স্বপ্নের মতো। স্বপ্নে আপনি শুয়ে বসে আছেন, আর একজন ঘুমিয়ে আছে, ও গমা সাপ দেখছে, গোটা সাপ তাকে ধ্বংস করতে আসছে, ও চিৎকার করে পালাচ্ছে। তো আপনি পাশে বসে আছেন, আপনি তো সাপ দেখতে পাচ্ছেন, ও তো ঠিকই দেখতে পাচ্ছে। এইরকম কবরের বিষয়। মৃত ব্যক্তির জন্য 3 দিন 40 ব্যতীত অন্য কোনো অনিষ্ট করার দিন গরিব দুঃখীকে গ্রামের সবাইকে নিয়ে মৃত ব্যক্তির উদ্দেশ্যে করে খাওয়ার আয়োজন করা হারাম। খাওয়ার কোনো আয়োজনই নেই, বাস মরা মানুষের জন্য অসহায় পুরুষ নারীকে পানির ব্যবস্থা করে দিতে হবে। ওদের বাড়িতে টিউবওয়েল বসিয়ে দিতে হবে, দেখে শুনে। অসহায় পুরুষ নারীকে কাপড় দিতে হবে, ওটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর। এরপরে টাকা পয়সা দিতে হবে, এ হলো একটা। আর একটা হলো মুখে দোয়া। মৃত ব্যক্তির জন্য 2টাই পথ। একটা হলো দান, দানটা শুরু হবে পানির ব্যবস্থা দিয়ে বা কাপড় চোপড় দিয়ে বা স্বাভাবিক টাকা পয়সা দিয়ে, সুস্বাদে দিয়ে। আর হলো মুখে বলা, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। স্বামী রাগান্বিত হয়ে একসাথে স্ত্রীকে 3 তালাক দিয়েছে। এটা শরীয়তের বৈধতা কি? 3 তালাক 1 তালাকই হবে, 1001 কোটি তালাক দিল। 1 ঋতুতে, 1 হায়েজে, 30 দিনে 1000 বার তালাক দিলে একবারই হবে। আর 1 তালাক দেওয়ার জন্য আর 1 মাসে যেতে হবে। সেই মাসে যদি 1000 তালাক দেয় তো একটাই দেয়। আর 1 তালাক দেওয়ার জন্য আর 1 মাসে যেতে হবে। সেই মাসে যদি 1000 কোটি তালাক দেয়, 1 তালাক। তারপরে স্ত্রী চিরদিনের জন্য তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। পরস্পর 2 বার তালাক দেওয়ার পরে স্ত্রী ফিরিয়ে নিতে পারে, তখন বিবাহ পড়াতে হবে। 1 তালাক দিয়ে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, আর কোনো কথা নেই। বৈঠকে বসে কাগজে 3 তালাক লিখে দিয়েছে, বউ বেটি নিয়ে চলে গেছে, বাপ ছেলেরা চলে গেছে বাড়ি। 2-4-6 মাস পরে আবার বলছে যে আমরা সংসার করবো, তাহলে বিবাহ পড়াতে হবে। 90 দিন পার হয়ে গেলে বিবাহ পড়াতে হবে। 3 মাসে 3 তালাক না হয়ে 1 মাসে 1 বৈঠকে যদি 3 তালাক লিখিত করা হয়, তবে 1 তালাকই হবে। এইটা 90 দিনের মধ্যে বিবাহ ছাড়াই ফিরিয়ে নিতে পারবে, আর 90 দিন পার হয়ে গেলে বিবাহ করে নিতে পারবে। আর যদি 3 মাসে 3 তালাক হয়ে থাকে, তাহলে আর কোনো পথ নাই নেওয়া। অন্য জায়গাতে বিবাহ হবে, সংসারের গতিতে কোনদিন তালাক দিবে, তারপরে বিবাহ করতে পারে। আর যদি খোলা তালাক হয়, স্ত্রীর পক্ষ থেকে যদি তালাক হয়, তাহলে ওর জন্য ইদ্যত হলো 1 মাস। 1 মাস পরে কোনো জায়গাতে বিবাহ বসতে পারে মহিলা। আর এখন যদি আবার ফিরে যেতে চাই, বিবাহ খোলা তালাক লিখা হয়েছে, ফাইনাল হয়ে গেছে, সিগনেচার হয়েছে, টিপস হয়ে গেছে, এখন যদি বলে সংসারে ফিরে যাবো, তাহলে আবার বিবাহ করাতে হবে। ওটা হলো খোলা তালাকের ক্ষমতা বেশি। খোলা তালাক যেটা মেয়ের পক্ষ থেকে,
বলবে যে আপনার সংসার করবো না, মোহর আছে সব বুঝিয়ে দিন। বুখারীর হাদিসে এসেছে, তো মহিলাকে আল্লাহ রাসূল বললেন যে তোমাকে মোহর ফেরত দিতে হবে। তো মহিলা বললো যে ফেরত মোহর তো দিব, আরো যদি কিছু লাগে সেটাও দিব। তখন ও 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পারবে, আর এই স্বামীর সাথে বিবাহ বসতে চাইলে আবার বিবাহ করাতে হবে। আর স্বামী তালাক দিলে 90 দিন পর্যন্ত সুযোগ আছে। পানি খাওয়ার নিয়ম কি? এক হাতে নাকি 2 হাতে? এক হাতে খাওয়া। আমাকে 2 হাতে দেখলে সেই জন্য নাকি আমাকে অসুবিধা মনে করি। বাথরুমের ভিতর টয়লেট এবং গোসলখানা একসাথে আছে, এখন এই বাথরুমে ওযু করার বিধান কি? কোন সমস্যা নেই। জামিয়া সালাফিয়া আমরা মিরপুর দাওয়াত সেন্টারে নিয়মিত জুমার খুতবা দিচ্ছি, ওতে বিষয় ভিত্তিক বক্তব্য আছে। পবিত্রতা চলছে আমাদের প্রায় 3 মাস থেকে। আগামী জুমায় পবিত্রতা আলোচনা শেষ হবে, পবিত্রতার শেষ পর্ব ইনশাআল্লাহ আগামীকাল। ওখানে বাথরুমে গোসল করতে পারবো, পেশাব পায়খানা করতে পারবো, কোনো সমস্যা নেই। কেননা ওটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, প্লাস্টার করা আছে, টাইলস বসানো আছে, পানি দিলে ধুয়ে চলে যাবে। আর বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে, ওযু শেষ হলে দোয়া করতে হবে। নিষেধ যতক্ষণ পেশাব পায়খানা চলছে, পেশাব পায়খানা বসেছে উঠা পর্যন্ত কোনো দোয়া ছিপি করতে হবে, উঠে করতে পারবে কোনো সমস্যা। এখনকার তো মানুষের টয়লেট সবার ঘরের চেষ্টা নেই। শেখ, আমি ফজরের সালাত নিয়মিত জামাতে পড়তে পারি না, পড়তেই হবে, এটা মুনাফিকের লক্ষণ। এতদিন জামাতে পড়লে, ওই একদিন জামাতে পড়লে 2 দিন জামাতে মিস হয়। তবে দিনে যখনই উঠি 7টা 8টা 9টায়, তখনই ফজর সালাত পড়ি। এখন আমি কি মুনাফিকের কাতারে পড়ব? ঘটনা তাই। তবে তুমি এক কাজ করো, আমার পরামর্শ যেটা সববার বহুবারই বলি, আজকে বলেছি কিনা, আর একটা জরুরি কথা, তুমি রাত 10টায় ঘুমিয়ে যাও, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। একবারে নিজের উপরে মার্শাল্লাহ জারি রাখবে, কিসের দায়ী হবে, কার্ফিউ জারি থাকবে। কার্ফিউ জারি থাকবে মানে কি 10টা পার হবে না, পার হয়ে গেলে আমার অপরাধ হয়ে গেছে, আমি অপরাধী। এটা করো, তোমাকে রাত সকাল 8টা 9টা হওয়া লাগবে না, রাত 3টা 4টার মধ্যে ঘুম হয়ে গেলে। ঘুমানোর সময় 10টা, রাত 10টায়।